কোটি কোটি টাকা ইনকাম করছি, মানে অনেকে কোটি কোটি টাকা ইনকাম করছি, মানে অনেকে করুক, এত হিংসা এত রাগ কিসের? আমি কি কারোর বাস দিয়েছি? আমি তো বাস তো দিইনি না যে ওর ভিডিও করা নিয়ে এত তাদের সমস্যা কেন বুঝে পাই না। পাড়ার লোক বলো, আত্মীয় স্বজন বলো, এদের এত সমস্যা কোথায় ওর ভিডিও করা নিয়ে? তো কিছু কিছু মানুষের অ্যাটিটিউড দেখলে এটা মনে হয় মানে আমরা বিশাল কিছু একটা হয়ে গেছি, আমাদের প্রচুর টাকা পয়সা হয়ে গেছে। A few moments later, তোমাকে আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে? কি বলো? পারবে তো? হ্যাঁ, কেন পারবো না। আমি ওকে আজকে কিছু প্রশ্ন করব আর ও প্রশ্নগুলোর উত্তর দেবে, ঠিক আছে? আজকে টপিকটা হচ্ছে কি একটা ভিডিও করা নিয়ে। আজকে একটা মানে ভিডিওটা করছি আমরা, এরকম ধরনের ভিডিও এর আগে আমরা কখনোই করিনি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা একদমই সত্য, লাইফের সাথে যেই জিনিসগুলো যুক্ত থাকে সেই সম্পর্কে আজকে একটা ভিডিও করছি আমরা। তো আমার প্রথম প্রশ্ন, তুমি কোথায় গিয়ে ভিডিও করো? কোথায় গিয়ে ভিডিও করো? বাড়িতে বসে ভিডিও করি। বাড়িতে বসে ভিডিও করো? হ্যাঁ। চলো বাড়িতে বসে ভিডিও করে। আমার দ্বিতীয় প্রশ্ন, তুমি কি কারোর বাড়িতে গিয়ে লাইট ফ্যান চালিয়ে ভিডিও করো? কেন কারোর বাড়িতে গিয়ে আমি কেন লাইট ফ্যান চালিয়ে করবো? আমার কি নিজের বাড়ি পাখা লাইট এগুলো কি কিছু নেই যে লোকের বাড়ি গিয়ে আমার ভিডিও করতে হবে? মানে আমার তৃতীয় প্রশ্ন, তুমি ভিডিও করার সময় কারোর কি সাহায্য নাও? মানে বাইরের কারোর কি সাহায্য নাও ভিডিও করতে গেলে? কারোরই সাহায্য নিই না, আমি নিজেই এক জায়গায় ফোনটা রেখে নিজেই ভিডিও করি। মানে নিজে যতটা পারো নিজের মতো করে পারি ততটাই ভিডিও করি আর ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কারোর সাহায্যই নিই না, মানে কি ওর সাহায্য আমি নিই না, আমি একাই ভিডিও করি। আচ্ছা, আমার 4 নম্বর প্রশ্ন, তুমি নিজের ফোন থেকে ভিডিও করো নাকি বাইরের লোকের ফোন থেকে ভিডিও করো? মানে বাইরের লোকের ফোন থেকে ভিডিও করে সেটা তুমি তোমার ফোনে নিয়ে তারপর হয়তো তুমি ফেসবুক বলো, ইউটিউব বলো, সেখানে আপলোড করো। আমার ফোন তো আছে, যে আমার ফোন না থাকলে বলা যেত, আমার ফোনটা আছে তো আমার ফোন থেকেই করে। আমি লোকের ফোন থেকে কেন নিয়ে করতে যাই? মানে এরকম তো না যে লোককে বিরক্ত করে তুমি ভিডিও করছো, লোকের সাহায্য নিয়ে ভিডিও করছো। একদমই না, আমি আমার ফোন থেকেই ভিডিও করি আর আমি করে ভিডিওগুলো, আমাকে কেউ হেল্পও করে দেয় না। যতটা আমি পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে সবকিছু তুমি একাই করো? আমি সবকিছু একাই করি আর এমনকি আমি নিজের ঘরে ভিডিও করি। আমি কারোর বাড়িতেও যাই না, কাউকে বিরক্ত করি না, কিছু করি না। আচ্ছা, তাহলে আমি এটা বুঝে পাচ্ছি না, যখন তুমি নিজের বাড়িতে ভিডিও করো, নিজের ফোন থেকে ভিডিও করো, মানে সব কিছু নিজেই করছো, মানে নিজের ঘর, নিজের বাড়ি, নিজে কাজ করে সমস্ত কিছু কাজ ফেলে তারপর তুমি ভিডিও করো, যে যেমনই ভিডিও হোক, হয়তো আমাদের ভিডিও সেরকমভাবে ভিউজ হয় না কিংবা লাইক কমেন্ট হয় না, সেরকমভাবে অতটা হয়তো ভিডিওগুলো পপুলার হয়ে ওঠেনি, কিন্তু যাই হোক তুমি তো চেষ্টা তো করছো ভিডিও করে। তো আমি এটা বুঝে পাচ্ছি না, ও সারাদিন কাজকর্ম করে দুটো মেয়েকে সামলে তারপরও কিন্তু ভিডিও করে, তারপরেও আমি বুঝে পাই না যে আমাদের আশেপাশে কিছু রিলেটিভ বলো কিংবা কিছু চেনা পরিচিত মানুষ বলো, তাদের এত সমস্যা কেন? মানে আমি বুঝে উঠতে পারছি না যে ওর ভিডিও করা নিয়ে এত তাদের সমস্যা কেন। মানে এমন ভাব দেখায়, মানে কি অপরাধ নাই আমার বউ করেছে, মানে আমি বুঝে উঠতে পারি না তাদের এত সমস্যা কিসের। না না, এটা সিরিয়াসলি বলছি, আমি এই ভিডিওটা এরকম ধরনের ভিডিও আমি কোনোদিনও করিও নি, এই ফার্স্ট টাইম ভাবলাম যে তোমাদের সাথে এরকম একটা ভিডিও করি। আমি দাঁড়াও, আমাকে বলতে দাও। মানে আমি আমার কানেও কিছু কিছু কথা আসে, মানে আশেপাশে থাকে না, মানে মানে কি বলবো, মানে অন্যেরা ভিডিও করে সেই নিয়ে গসিপ হয়, আলোচনা হয়, এই করছে ওই করছে, এই বাড়ির বউ ওই করছে। আমি বুঝে পাই না, পাড়ার লোক বলো, আত্মীয় স্বজন বলো, এদের এত সমস্যা কোথায় ওর ভিডিও করা নিয়ে? তোমরা ওকে খেতেও দাও না, পড়তেও দেয় না, তোমাদের ফোন থেকে ভিডিওও করে না, কিছুই করে না, তাহলে তোমাদের এত সমস্যা কিসে ওর ভিডিও করা নিয়ে? আমি এটাই শুধু জানতে চেয়েছি। আর মানে বেসিক্যালি এই ভিডিওটা এই কারণেই করা, মানে যারা এই কথাগুলো বলে কিংবা যারা আমাদেরকে নিয়ে আলোচনা করে, যে মানে আমাদের থেকেও বেশি করে ওকে নিয়ে যারা আলোচনা করে যে ও ভিডিও করে, এই করে সেই করে, নানান রকমের নানান মন্তব্য, খারাপ কথা, মানে নিজেরা নিজেরা আলোচনা করে, কিন্তু কিছু কিছু কথা তো আমাদের কানে আসে, আমরা শুনতে পাই, তো তাদের উদ্দেশ্য করেই মেন এই কথাটা বলা। ও রিলস ভিডিও করে, ও ছাদের উপরে ভিডিও করে, এখান থেকে এই টোনটিটকিরি করে, ও এই কথা বলে, মানে নানান সমস্যা, মানে তোমার বাড়ির বউ এই করে। এই তো বুঝতে পারছি না যে তাদের এত সমস্যা কিসের। আমি তো তাদের বাড়িতে যাইও না বা তাদেরকে আমি বিরক্তও করি না বা তাদের বাড়িতে আমি দুটো খাইও না, তাদের এত সমস্যা কিসের আমি এটাই বুঝতে পারছি না। মানে তাদের এই ভিডিওটা আমরা কোনোদিনও করতাম না, না, এই ভিডিওটা এরকম ভাবে আমরা কোনোদিনও করিনি। আর
আর এইভাবে এটা কখনো বাধ্য হয়ে রিল আমরা করছি। এরা সত্যি বাধ্য হয়ে করছি। মানে আমরা ভিডিও করছি মানে আমাদের বড় একটা অপরাধ হয়ে গেছে। মানে আমরা কি না কি পাপ করি। আর তার থেকেও বড় কথা মনে হচ্ছে মানে কিছু কিছু মানুষের অ্যাটিটিউড দেখলে এটা মনে হয় মানে আমরা বিশাল কিছু একটা হয়ে গেছি, আমাদের প্রচুর টাকা পয়সা হয়ে গেছে। আর কিছু কিছু মানুষ তো এটা ভাবে যে আমরা মানে সামান্য ভিডিও করা শুরু করেছি, আমরা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছি। সেটাই, মানে অনেকে এটা ভাবে এটা। তো আমার এই প্রসঙ্গে একটা কথা আছে যে তাই যদি হবে তা তোমরা ভিডিও করো না তোমার ফোন থেকে, ভিডিও করে যদি মানুষের লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো তাহলে তুমিও করো, তোমার তো ফোন আছে তাহলে তুমিও করো। মানে আমরা একটু দেখি যে তোমরাও লাখ লাখ টাকা ইনকাম করলে আমাদেরও ভালো লাগবে। সেটাই, মানে তাদের এরকমও আছে, মানে তাদের ফ্যামিলি বলো তাদের রিলেটিভ বলো কেউ না কেউ তো এরকম ভিডিও করে, তখন তাদের সমস্যা হয় না। মানে আমার বাড়ির লোক ভিডিও করলেই, আমার বউ ভিডিও করলেই যত লোকের সমস্যা। কেন ভাই কেন? তোদেরটা খায় না, তোদেরটা পড়ে যে তোদের কথা মতন চলতে হবে কিংবা তোমাদের কথা মতন চলতে হবে। আমি সবাইকে উদ্দেশ্য করেই কথাটা বলছি, পার্টিকুলার কাউকে মেনশন করে আমি কথাটা বলছি না। মানে কথাটা তাদেরই লাগবে যারা এই ধরনের কথা আমাদেরকে বলে কিংবা আমাদের পিছনে যারা এই ধরনের কথা আলোচনা করে যে আমরা এই করি সেই করি, আমার বউ ভিডিও করে। আমি বুঝে পাই না কেন ভাই। থেকে বড় কথা আমি কোনো বাজে ভিডিও করি না যে না, সেটাই তো হলো কথা। আমি সংসার সামলিয়ে বাচ্চার সামলিয়ে আমি যতটা চেষ্টা করি ভিডিও করার, তোমরাও করো, তোমাদের তো কেউ বারণ করি, তোমাদের ফোন আছে তোমরাও ভিডিও করো। সেটাই তো আমারও একই কথা যে তাদের এত সমস্যা কেন, কিরকম মানে তারা পিছনে খুব হাসি করে, মানে হ্যাঁ ভাই ভিডিও খুব ভালো কিংবা হ্যাঁ দাদা ভিডিও খুব ভালো হচ্ছে, কিংবা রিলেটিভ যেরকম হয় আর কি, যারা যে সম্পর্কে আমাদেরকে ডাকি তারা সেই সম্পর্কের নাম দিয়ে আমি একটা উদাহরণ দিলাম সাপোজ, মানে তারা সেইভাবে বলে যে হ্যাঁ ভিডিও খুব ভালো হচ্ছে হ্যান ত্যান কত কথা আমাদের সামনে বলে, কিন্তু আমাদের পেছনে আমরা শুনতে পাই যে নানান কথা, তোমরা এই করো ওই করো, তোমাদের নামে এই বলছে ওই বলছে। শুধু লোকের কথা শুনে না, আমরা লোকের কথা শুনে কখনো বিচার করি না, আমাদের নিজেদের কানেও এসছে কিংবা তাদের মানে চোখ মুখ দেখলেও বোঝা যায় তারা অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে। মানে এরকম না যে আমি একটা ভাগ করে দিচ্ছি যে মানে দুপক্ষ হয় না, মানে এ পক্ষ বলছে ওই পক্ষ জানছে না, ওই পক্ষ বলছে এই পক্ষ জানছে না, মানে এরকম না যে একটা ব্যক্তি কিংবা দুটো ব্যক্তি বলছে, অনেক মানুষ আছে এরকম ভিডিও করে না, এত সমস্যা তাদের, মানে শুধু এদের না এরাও বলছে আবার তারা অন্যরাও বলছে, এরকম আছে। মানে কি বলবো, মানে শর্টে বলবো যে আমাদের চেনা পরিচিত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এভরিথিং যা রয়েছে সেখান থেকে কিছু কিছু মানুষ মানে আমাদের চেনা জানা, আমি বলছি না কিন্তু কারোর নাম পার্টিকুলার মেনশন করছি না, যারা বলেছো যারা আমাদেরকে নিয়ে আলোচনা করেছো তারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবে যে মানে তাদেরকে বলছি নাকি অন্যদের বলছি। আবার হ্যাঁ আবার এটাও বলবো যে অনেকেই আছে, অনেক ভালো মানুষ আছে যারা মানে আমাদেরকে খুব বলে হ্যাঁ তোরা ভিডিও কর, ভালো তো তোরা ভিডিও করছিস তো ভালো কথা, সবাই ভিডিও করে কিছু না কিছু করতে পারছে, তোরাও চেষ্টা করছিস ভালো, আমরা কিন্তু শুধু চেষ্টাই করে যাচ্ছি। মানে মানে কি হয় মানে এরকম না যে আমি কাজ বাজ ছেড়ে দিয়ে শুধু ভিডিওর পেছনে পড়ে রয়েছি, এরকম না, প্রপার পুরোটাই ও করে, ও টাইম কাটাবে কি করে তাই ভাবে একটু রিলস কিংবা একটু ভিডিও একটু ব্লগ করে তোমাদের সাথে টাইম কাটায়। মানে শুধু ওর ভিডিও করা নেই না, ওর পোশাক আশাক নিয়েও মানুষের কিছু কিছু সমস্যা আছে। আমি কিছু কিছু ভিডিও মানে কথা শুনলাম কিংবা দেখেছি, ওর পোশাক আশাক, ওর চলাফেরা, ওর ভিডিও ছাড়া ফটো ছাড়া মানে কি ও কি মানে ও যাই করে তাই সমস্যা, ও যা করে সব ভুল, যা করে সব মানে বাজে, আর অন্যেরা যা করে যা পরে সব ভালো, সব ব্র্যান্ডেড জিনিস পরে, ব্র্যান্ডেড সব কালেকশন পরে, খুব সুন্দর সুন্দর চেহারা তাদের, কি বলবো তাদের মানে খুব সুন্দর চেহারা। আমি ওদেরকে নিয়ে অনেক কিছু বলতে চেয়েছি না, সবার একটা নির্দিষ্ট একটা লাইফ আছে, সবার নির্দিষ্ট একটা জীবন আছে, তারা যেভাবে পারে সেভাবে তাদের জীবনটাকে মানে সেলিব্রেট করতে পারে হিসাব মতন। তো আমি মনে করি যে সবার একটা লাইফ আছে, সবাই সবার মতন বাঁচুক, সবাই সবার মতন থাকুক, যারা যেভাবে করতে চায় সেভাবে করুক, এত হিংসা এত রাগ কিসের? আমি কি কারোর বাস দিয়েছি? আমি তো বাস তো দিইনি, বাস দিলে একটা আলাদা ব্যাপার ছিল। হয়তো বা এই ভিডিওটা ছাড়ার পর মানে অনেকে হয়তো ফোন করে কথা বলা বন্ধ করে দিতে পারে, মানে ওর চেনা জানা আমার চেনা জানা মানে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে, আমি নাম বলছি না, ওর সাথে কথা বলা বন্ধ করে দিতে পারে ফোন করে, কিংবা খোঁজ খবর নেবে না, কিংবা কথা বলবে না, কিংবা আবার এরকমও মানুষ আছে যে বিশাল কিছু একটা করে ফেলেছি, সবই বুঝতে পারছো। আর লাস্ট মোমেন্টে যে অনেক কষ্ট করে ভিডিও করে, ঘরে সমস্ত কাজ কর্ম মিটিয়ে মেয়েদেরকে সামলেও ভিডিও করে, সবাই সাপোর্ট করো আর পাশে থেকো, একটুকুনি বলার ছিল। টাটা।